যার ঝগড়ুটে মানে এসে কাউন্টারে গিয়ে বলে আমি তো এটা ভাবছি যে আমরা তো গাইস তো আজকে ভেবেছিলাম হাতিবাগানে যাব, তো আলটিমেটলি হয়নি হাতিবাগানে যাওয়া। এবার তোমাদের ওয়েদার কন্ডিশনটা দেখায়। এই যে আমাদের এইখানে বৃষ্টি নেমে গেছে অলরেডি। ভেবেছি আজকে বিকেলে আমি হাবড়াতে যাব কেনাকাটা করতে, জানি না কত দূর কি যেতে পারবো। অলরেডি বৃষ্টি নেমে গেছে, মানে বুঝতে পারছি না যে কেনাকাটা কত দূর করতে পারবো বা পারবো না। বাট যদি বিকেলে যাই তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো, তো তোমরা দেখতে থাকো। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি পুজোতে কি শপিং করেছো, একটু পুজোর শপিংগুলো দেখাও। তো নর্মালি আমি অনলাইনে কিছু শপিং করেছি, এখনও অফলাইন শপিং করিনি, করবো। তো তার জন্য আজকে ব্লগটা কন্টিনিউ করো, সারাদিন কি করছি পুরোটাই দেখাবো। তারপরে দেখো বলতে না বলতেই নেমে গেল ভীষণ জোরে বৃষ্টি। আর সত্যি বলতে পুজোর সময় বৃষ্টি হওয়া ব্যাপারটা প্রচণ্ড ইরিটেটিং লাগে। আর শুনছি পুজোর সময়তেও নাকি বৃষ্টি হবে, জানি না কি হবে। আর মা দুর্গা কী চায়, যদি বৃষ্টি হয় কেউই মনে হয় দেখতে পারবে। আমি ভুল বলতে যাচ্ছিলাম, রেইনকোট হলেও সবাই মনে হয় ঠাকুর দেখবে। তো এই যে দেখতে দেখতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর এখন আমি স্নান করে নিয়েছি। আর আজকে রবিবারের দুপুর মানে কিন্তু মাংস আর ভাত সেরকমই। আজকে কিন্তু চিকেন আর ভাত নিয়ে চলে এসেছি। তো চলো ফার্স্টে এটা আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের নেক্সট দেখাচ্ছি। এরপর কিন্তু আমি মাংস ভাত নিয়ে বসে গেছিলাম খাওয়ার জন্য। ওই যে সেই এখন একটা ট্রেন্ডে উঠেছে মাংস ভাত সেরকমই। আর খেয়ে নিলাম এরপরে। তো এই যে রেডি হয়ে গেছি। আপাতত এখন আর বৃষ্টি হচ্ছে না, তো এখন যাব হাবড়ার দিকে। জানি না রাস্তার মধ্যে বৃষ্টি নেমে যাবে নাকি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো। আর এরপরে কিন্তু চলে এসেছিলাম আমাদের গোবরডাঙ্গা স্টেশনে। আর তোমাদের একটু বলে দিই, যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে আসবে তারা কিন্তু প্রথমেই 1 নম্বর টিকিট কাউন্টারের এখানে এসে আমায় ফোন করবে। আর এরপরে দেখো চলে এসেছিলাম কিন্তু একটু রাজদীপদের বাড়িতে, বিকজ আজকে আমরা যেহেতু কেনাকাটা করছি আর ওকে নিয়েই যাব একসাথে। তো ওদের গাছে দেখো নারকেল হয়েছে, আর কি সুন্দর। আর নর্মালি কিন্তু নারকেল খেতে সবাই মোটামুটি ভালোবাসে। এদিকে দেখো নারকেল কাটা হচ্ছে। ও আসলে কি বলুন তো, মানে সবাই দেখো, ও আসলে নিচে জায়গা পায় না, তাই খাটের উপরেই হাগে, আবার খাটের উপরেই খায়। এই যে আমাদের গুলু বসে রয়েছে নারকেল খাওয়ার জন্য। যেহেতু গুলুর একটা নারকেল দিয়ে অল্পটা দেখি কিরম করে খায় গুলু। যেত দিয়ে এই যে গুলু, আমার হাত দিয়ে খাস না, আমার হাত দিয়ে না, আমি নিচে দেবো, দাঁড়া। জীবনে প্রথমবার তোমরা দেখে নাও যে এই যে ও হচ্ছে কি, তোমার বলবো না, ওকে আমরা ওটা বলি না। আমাদের গুলু হচ্ছে কি নারকেল খায়। কি শেষ, আর দেয়া যাবে না। এরপরে আমিও বসে বসে একটু নারকেল খেয়ে নিচ্ছিলাম, আর সত্যি বলতে একটু ঢং করে নিচ্ছিলাম। সত্যি নারকেলটা খুব ভালো ছিল। আর আমি নর্মালি নারকেল খাই না, কারণ ডাক্তার আমাকে নারকেল এগুলো খেতে বারণ করে। মাঝে সাঝে 2-1টা খেয়ে নিই, ভালোই লাগে। মানে মেয়ে ছেলেদের লেট হয় মানা যায়, এর মতন ছেলে যার ঝগড়ুটে একখানা। মেয়েরা ঝগড়া করে জানি, তোর মতন জীবনে প্রথমবার ছেলে দেখলাম যে ঝগড়া করে। আপদ। চাওড়ার বৃষ্টি, তার মধ্যে মার্কেট বাবা বিশালে তো দাঁড়া, এর থেকে ডবল ভিড়। দারুণ লেগেছে। ওই যে বিশাল ঘুরে যাচ্ছে, এবার হচ্ছে বিশালের ভিড়টা দেখবো। বিশালের ভিড়টা দেখা যাবে, দেখা যাক বিশালে কেমন ভিড়। বিশালেও প্রচুর ভিড় হবে, মারাত্মক ভিড়, ভালোই ভিড় আছে। ভেতরে ঢুকলে ভিড়, সামনে দাঁড়িয়ে থাকবে না।
তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম একটা নতুন মল হয়েছে এক্সপ্রেস বাজার, তো সেখানে জানি না কিরকম কি কোয়ালিটি। ওরা কি বাইকে বাবা এ দেখো মানে এটা খুলে গেছে। কিন্তু দেখ এক্সপ্রেস বাজার এটা হচ্ছে এক্সপ্রেস বাজার চলে এসেছি। আমি তো একা আসিনি, আর অনেকে এসছে, তারা সেলিব্রিটি, তাদের দেখানো যাবে না, দেখাচ্ছি না কারণ নজর লেগে যাবে। চলো কেনাকাটা করতে যাই। সত্যি বলতে সবাই মিলে শপিং করতে আসলে কেনাকাটা কম হয়, ঘোরাঘুরিটা একটু বেশি হয়। সেরকমই কিন্তু ফার্স্টে আমরা এক্সপ্রেস বাজারে ছিলাম, এখান থেকে মার্কেটিং কিন্তু আমাদের কিছুই ফুলফিল হয়নি। তো দেখতে থাকো। আমি তো এটা ভাবছি যে আমরা কোথায় চলে গেছি, জানি না, খুঁজে পাচ্ছি না। কার কার সাথে এসেছিস বল? কার সাথে এসেছিস? একা এসেছিস? একা এসেছিস? দেখানো যাবে না ক্যামেরার উপরে, কারণ তারা এখন মুভি করছে, মুভি করতে ব্যস্ত নাকি? নতুন কেনাকাটা যাদের নিয়েছি তাদেরই খুঁজে পাওয়া যাবে। তারা খুব ভিআইপি, সিরিয়াসলি কোথায় গেল ওরা? আর আমরাও খুব ভিআইপি, তাই আমরা আসবো না ক্যামেরায়। বেশ করেছি আসবো না। তো এরপরে কিন্তু রাজদীপ একটা শার্ট কিনে নিয়েছিল। শার্টটা কিন্তু একদম সফটের মধ্যে ছিল, বেশ সুন্দর জিনিসটা। আমি ভয় পেয়ে গেছি, এটা আমার বুকের উপর পড়ে যায়, কি পড়লো? একটা কথা বলি, মানে মেয়েদেরই কিন্তু বেশি ভালো সুন্দর জামা পাওয়া যায়। কি সুন্দর বাচ্চাদের জামাগুলো। জামা খোঁজ, এই প্যান্টটা ভালো লাগবে। পুজোর সময় কি পরবে রে আমার কদম? এরম একটা বিচ্ছিরি গিয়ে দেখাচ্ছি, এটা ভালো লাগবে না, এগুলো ভালো লাগছে না মোটেও বাবান। তা ভালো দেখে জামা দেখ আমার কদমের জন্য। কদম 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 কদমের জন্য সুন্দর দেখে জামা দেখ, হালকা পাতলা সফটের মধ্যে জামা দেখ। এই দেখ, গেরে গুড়গুড় এইটুখানি সাইজ হচ্ছে না? হ্যাঁ গেরে বলছিস কেন ওকে? গেরে গুড়গুড় বলেছি, এইটুখানি ঠিক আছে না? এইগুলো দেখ, এইগুলো দেখ। আরে ওগুলো ছাড় না, আগে এটা দেখ, একটা স্মার্ট ড্রেস লাগবে কত সুন্দর। হাতাগুলো টাইট ফিট, বাইসেপস গুলো একটু ফুটিয়ে নেবে। ওই দেখ না, ওইগুলো দেখ না, ওই যে। আমি দিচ্ছি তোর সাইজ, ধর। এই যে দেখ এইগুলো, এই শার্টগুলো ভালো লাগবে। এই দেখ এই যে এগুলো কি ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আমার কদমের জন্য এটা নেই। দাঁড়া দাঁড়া, ও ভালো লাগবে তো না, জামার এটা দেখ। দেখ না, এটা সফটের মধ্যে আছে 18 থেকে 24 মাস। একদম। হ্যাঁ 18 মাস ওর বয়স, ছোট সাইজও আছে দেখ পেছনে, এই যে ওর 18 মাস এখনো কিন্তু হয়নি, কিন্তু একদম ছোট লেদা গোপাল। 6 থেকে 12 মাস। হ্যাঁ ওইটার বের কর। দেখ বাবু, এই যে ইয়েলো কালারেরও আছে। ই বাবা কি সুন্দর, এই দেখ পেছনে ইয়েলো কালারটা দেখ, ইয়েলোটা বের কর, খুব সুন্দর। দাঁড়া আগে সাইজটা দেখি। 6 থেকে 12 মাস। হ্যাঁ বের কর। বাবা কি সুন্দর, যেটা কদম রয়েছে। ভালো লাগবে এটা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। প্রথমে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে তোমার বাজার কলকাতাতে। এইবার বাজার কলকাতা যাওয়ার পরে কাউন্টারে গিয়ে আমি ভুল করে বলে ফেলেছি কি এখানে আমি আর কিছু কিনবো না, এখন চলো বিশালে। ওখানে পুরো কাউন্টারে যা একটা অবস্থা। আজকে আমরা শুধু ঘুরবো, খালি ঘুরবো, কিনি আর চাই না কিনি। আগে গেছিলাম কোথায় জানো ওটা? বাজার না এক্সপ্রেস বাজার। এক্সপ্রেস বাজারে গেলাম, তারপরে গেলাম বাজার কলকাতা। একটা ঘুরেছি বিশালে। অনেকটাই কমই লাগছে।
আজকে সিনেমা দেখবি না? আজকে আমাদের সবাই দেখবে, আমরা সিনেমা দেখবো না, চাচ্ছে না এদের যেখানে যাচ্ছি সেখানে। চলো আমিও যাবো তাহলে। তোরা কি কিনছিস এখানে? কিনবি না, এখান থেকে আমি কিনেছি। হ্যাঁ কথা। কখন এসছিস ভাই তোরা? আমরাও তাই করছি। তারপরে আমি এই একটা টপ নিতে ট্রায়াল দিতে ঢুকে গেছিলাম। প্যান্টটা আর পরিনি, বেসিক্যালি বেবিদের। আর এরপরে সব কেনাকাটা করে আমরা কিন্তু বিল করে তারপরে বেরিয়ে গেছিলাম। বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। আচ্ছা তুমি কতদিন ধরে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছ সেটা বলো। ফেস নিলাম না, কতদিন? অনেক দিন ধরেই নিচ্ছি, প্রায় 3-4 মাস। কটা নিয়েছো তাও? আমার হিসাবে মনে হয় তোমার 5-6টা ফাইল মনে হয় নেওয়া হয়ে গেছে। তো রেজাল্ট কি আছে সেটা বলো। রেজাল্ট আমার খুবই ভালো। নতুন হেয়ার হয়েছে? নতুন হেয়ার অল্প তারও দেখো এখান থেকে আমি যখন দেখেছিলাম তখন এখান থেকে আরো বেশি ফাঁকা ছিল, তো এখান থেকে অনেক দেখো বেবি হেয়ার হয়েছে। শীতেটা অনেকটা ফাঁকা ছিল, অনেকটা ফাঁকা ছিল। তো দিদির এই নিয়ে 4-5টা ফাইল নেওয়া হয়ে গেল। আমার লোকেশনেই কিন্তু বাড়ি, মানে আমার বাড়ির একদমই কাছে সত্যি বলতে। এবার অনেকে আছে মানে যারা বলে যে লোকেশনের, কেউ তো লোকেশনের মানুষ যখন নেবে আশা করি তখনই বোঝা যায় যে প্রোডাক্টটা কতটা জেনুইন আছে। যাই হোক তোমার স্যাটিসফাই তো? তুমি যে মাখছো কোনো প্রবলেম হচ্ছে না তো? একদম এটুকুই, ঠিক আছে। তো এতক্ষণ পর একটা আপডেট দিচ্ছি। এখন 11টা 53 বাজে, বুঝতে পারছো না কি জানি না। তো বাড়ি আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। আর এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারিনি, শুধু ফ্রেশটা হয়েছি। কারণ সমস্যা এমন হয়েছে, বিশ্বাস করো ভাই রে ভাই, মানে যারা সেলার রয়েছে তারা বোঝে যে মাথায় কি পরিমাণ হেডেক থাকে। একটা অ্যাড্রেস ভুল যাওয়া মানে সব গেল, সেরকমই আমার কোনো দিন হয় না। আমার আজকে কত বড় যে প্রবলেম হচ্ছিল বয়স স্বয়ং নিঃশ্বাস জানে। আর অ্যাড্রেস আমার ভুল পাঠিয়ে দিয়েছিলাম আমি কিছু খানিকটা আমার নিজেরই, মানে 500 অ্যাড্রেসের জায়গায় 1 কেজির অ্যাড্রেস পাঠিয়েছি। যাই হোক ভুলভাল সেই সব এতক্ষণ বসে ঠিক করলাম, এখনও ডিনার করতে পারিনি। আজকে রাতে ডিনার তো আমি এত রাতে করছি। আর তোমরা তাড়াতাড়ি যাও, শুয়ে পড়ো। আর পুজো চলে আসছে, তাই নিয়ে একটু ভাবনা চিন্তা করো। আমার মাথায় তো অনেক চিন্তা। সবাইকে টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু আমি মাংস দিয়ে ভাত খাবো, মাংস ভাত।